বাবু সলাতিল জুমাতে জুমার সলাতের অধ্যায়। আত-তারহিবু মান তারাকাল জুমাতা, জুমার সলাত যে তরক করে তার ব্যাপারে ভীতি প্রদর্শন। আন আব্দুল্লাহ ইবনে ওমর ওয়া আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আন্নাহুমা সামিআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, তারা দুজনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, আলা আওয়াদি মিম্বারিহি, তার মিম্বারের উপরে, লা ইয়ান্তাহিয়ান্না আকওয়ামুন, অবশ্যই জাতিরা যেন বিরত হয়, আন ওয়াদিহিমুল জুমআত, তাদের জুমাগুলোকে পরিত্যাগ করার ব্যাপারে, অর্থাৎ তারা যেন জুমাগুলোকে পরিত্যাগ না করে। আওলা ইয়াখতিমান্নাল্লাহু আলা কুলুবিহিম, নচেত অবশ্যই আল্লাহ তাআলা তাদের অন্তরে মোহর মেরে দিবেন। সুম্মা লা ইয়াকুনান্না মিনাল গাফিলিন, এরপরে অবশ্যই তারা গাফিলদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ওয়ান সালামাত ইবনুল আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু قال কুন্না নুসাল্লি মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল জুমআতা, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জুমার সালাত আদায় করতাম। সুম্মা নানসারিফু ওয়া লাইসা লিল হিতানি জিল্লুন, এরপরে জুমার সালাত আদায় করে আমরা ফিরে যেতাম, কিন্তু প্রাচীরের কোনো ছায়া থাকতো না। নাস্তাজিল্লু বিহি, যেই ছায়াতে আমরা আশ্রয় নেব এমন কোনো ছায়া ছিল না। ওয়াল্লাফযু লিল বুখারী ওয়া ফি লাফজিন লি মুসলিম কুন্না নাজমাউ মাহু, আমরা তার সাথে জুমার সালাত আদায় করতাম ইজা জালাতিশ শামস, সূর্য যখন ডুবে যেত, সূর্য যখন ঢলে যেত। সুম্মা নারজিউ, এরপরে আমরা ফিরতাম। নাতাতাব্বাউল ফাইআ, আমরা ছায়াকে খুঁজতাম, অর্থাৎ ছায়া নেওয়ার জন্য আমরা খুঁজতাম, কিন্তু ছায়া নেওয়ার মতো কোনো ছায়া ছিল না, অর্থাৎ দ্রুত গতিতেই কি সালাত শেষ হয়ে যেত। ওয়ান সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহুমা قال মা কুন্না নাকিলু ওয়ালা নাতাগাদ্দা, আমরা দুপুরে ঘুমাতাম না এবং খাবারও গ্রহণ করতাম না, ইল্লা বাদাল জুমাতি, তবে জুমার সালাতের পরে আমরা এটা করতাম। ওয়াল্লাফযু লি মুসলিম ওয়া ফি রিওয়ায়াতিন, অন্য বর্ণনায় আছে ফি আহদি রাসূলিল্লাহ, আল্লাহ রাসূলের যুগে, অর্থাৎ আমরা ঘুমাতাম না এবং খাওয়া দাওয়া করতাম না, তবে জুমার সালাতের পরে করতাম, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে। এই কথা বলার মাধ্যমে এই কাজটাকে আরও বেশি গুরুত্বারোপ করা হচ্ছে, যে এই জন্যে অনেক জায়গাতে তোমার বিশেষ করে আহলে হাদিস প্রতিষ্ঠানগুলোতে জোহরের সালাতের পরে কি করে, একটা ঘুমের ব্যবস্থা করে, যে সময়টা তোমার ঘুমানো, অনেকেই কেউ কি বলেছেন, সুন্নাতও বলেছেন, এই সময় ঘুমালে ভালো। এছাড়া অন্যান্য সময় বিজ্ঞানও নিষেধ করে আসরের সালাতের পরে ঘুমানো, তারপরে ফজরের পরে ঘুমানো, এগুলো বিজ্ঞানও নিষেধ করে। উত্তম দিনের বেলা ঘুম হচ্ছে জোহরের সালাতের পরে, এবং খাওয়া দাওয়াও জোহরের সালাতের পরে। ওয়ান জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াখতুবু কাইমান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দাঁড়িয়ে খুতবা দিতেন। ফাজাত ঈরুম মিনাশ শাম, শাম থেকে একটা ঈর, উটের দল আসলো। এই ঈর বলা হয় উটের দল, যেই উটের সাথে তোমার খাদ্যদ্রব্য থাকে, খাদ্য সামগ্রী থাকে। সেনাবাহিনীর গাড়ি আসে না, তা সব গাড়িতে কি মানুষ থাকে? কিছু গাড়িতে কি থাকে? খাবার থাকে। এই খাবারগুলো কি স্পেশালভাবে ওই খাদ্যের জন্য কি করা, তৈরি করা। তো এই রকম উটের সাথে যেটা মানুষ আসে সেটা আলাদা, আর যেই উটের সাথে খাদ্য আসে সেই উট যাত্রাকে বলা হয় কি ঈর, মানে খাদ্যদ্রব্য নিয়ে আসা যে উটের দল। এই ঈর শাম থেকে আসলো। ফান্তা ফালান নাসু ইলাইহা, তো সবাই এই উটের দিকে উঠে চলে গেল। হাত্তা লাম ইয়াবকা, এমন পর্যন্ত বাকি থাকলো না, ইল্লা ইসনা আশারা রাজুলান, মাত্র বাকি থাকলো কয়জন? 12 জন। 12 জন থাকলো, আর বাকি সবগুলো উঠে কোথায় গেল? তোমার উটের কাছে চলে গেল। তো এই হাদিস থেকে এটাই সাব্যস্ত করেছেন
যে 12 জন থাকলো আল্লাহ রাসূল তাদেরকে নিয়ে কি করেছেন? জুমার সালাত আদায় করেছেন। অর্থাৎ 12 জন নিয়েও জুমার সালাত আদায় করা যায়। ওয়ান ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আদরাকা রাকাতাম মিন সালাতিল জুমআ ওয়া গায়রিহা, জুমার সালাত হোক বা অন্য অন্য সালাত হোক, যে ব্যক্তি এক রাকাত পায়, ফাল ইউজিফ ইলাইহা উখরা, সে যেন সেই রাকাতের সাথে অন্য যে রাকাতগুলো আছে এই রাকাতগুলো যেন কি দেয়? মিলিয়ে দেয়। আযফা ইউজিফু, সম্পৃক্ত করা, লাগানো, ইজাফত করা, ঠিক আছে। ফাল ইউজিফ ইলাইহা উখরা, অন্য যে রাকাতগুলো আছে, এক রাকাত আসরের পাইছো, তাহলে লাগান লাগতেছে কয় রাকাত? 3 রাকাত। মাগরিবের 1 রাকাত পাইছো, লাগান লাগতেছে 2 রাকাত। ফজরের 1 রাকাত পাইছো, আরেক রাকাত লাগাবা। তাহলে যে পরবর্তী নামাজগুলো তুমি লাগাচ্ছ, এটা তোমার কি জামাতের একটা কি হয়ে যাচ্ছে? শামিল হয়ে যাচ্ছে। আর তুমি যদি 1 রাকাতও না পাও, তাহলে তোমার সেটা জামাতের শামিল হচ্ছে না। যদিও তুমি যে অবস্থাতেই যাও সেখানে গিয়ে তুমি কি করবে? ইমামের সাথে সেইভাবেই সালাত আদায় করবে। কিন্তু 1 রাকাত পাইলে, রুকু পাইলে, তার সাথে তুমি অন্য রাকাতগুলোকে মিল করাবা। এই জন্যই ওলামায়ে কেরাম বলছেন, যে ব্যক্তি এই জুমার সালাত 1 রাকাতও না পায়, ও ব্যক্তির জন্য আর কি নেই? জুমা নাই। ও ব্যক্তি আর জুমার সালাত আদায় করতে পারবে না। ও আদায় করবে কি? জহরের সালাত। জুমার সালাত আদায় করার জন্য কেউ কেউ শর্ত দিয়েছেন তোমার খুতবা শোনা। আবার হাদিস আছে যে যে ব্যক্তি জুমার সালাতে 1 রাকাতও পায়, সেই ব্যক্তি জুমার সালাত কি পেয়ে যায়। এই জন্য 1 রাকাতও যদি পায় তাহলে সেই ব্যক্তি জুমার সালাত আদায় করবে। যদি 1 রাকাতও না পায় তাহলে তার আর জুমার সালাত আদায় করার কোনো সুযোগ নেই। ইমাম সাহেব বসে আছে তোমার তাশাহুদে, তুমি আসে তাকবীর দিয়ে তাশাহুদে বসে গেছো, এখন তুমি উঠে কয় রাকাত পড়বে? 4 রাকাত পড়তে হবে। জুমার সালাত কয় রাকাত? 2 রাকাত। তো ইমাম তো 2 রাকাত বসে আছে। কোথায় বসে আছে? বৈঠকে বসে আছে। এখনও সালাম ফিরতেছে। তা তুমি তো আর রাকাত পাওনি, 1 রাকাতও তো পাওনি। তাই এখন তুমি আসে ওই যে বৈঠকে বসে আসো, ইমাম সাহেব সালাম ফেরালো, এখন তুমি কি করবে? 2 রাকাত পড়বে না, তোমার আর 2 রাকাত হবে না, 4 রাকাত পড়তে হবে। কারণ তুমি ওই জুমার সালাতের শামিলের ভিতরে তুমি নাই। যে কোনো সালাতের জামাতে উপস্থিত হতে গেলে 1 রাকাত কমপক্ষে পড়তে হবে তার সাথে। ওয়াকাত তাম্মাত সালাতুহু, এরপরে তার সালাতকে কি করবে? পরিপূর্ণ করবে। রাওয়াহু নাসাই ইবনে মাজাহ, হাদিস এটা সহিহ। ওয়ান জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াখতুবু কায়মান, তিনি দাঁড়িয়ে খুতবা দিতেন, সুম্মা ইয়াজলিসু, এরপরে তিনি বসতেন, সুম্মা ইয়াকুমু, এরপর আবার দাঁড়াইতেন, ফায়াখতুবু কায়মান, দাঁড়িয়ে আবার খুতবা দিতেন। খুতবা দিচ্ছেন, দিতে দিতে তিনি বসতেন, বসার পর আবার তিনি দাঁড়াতেন। এটা হচ্ছে খুতবা দেওয়ার কি নিয়ম। 2 বার খুতবা দিতে হবে, মাঝখানে হালকা একটু কি বসতে হবে। তো আমাদের দেশে দেখা যায় হয়তোবা আমরা খুতবার শেষেই কি একবারে বসি, আবার কেউ কেউ খুতবার একেবারে কি শুরুতে বসে। তবে সৌদি ওলামায়ে কেরামরা বেশিরভাগ একেবারে কি মাঝামাঝিতে বসে। এই জন্যই যে আমরা বিভিন্ন যে আর্টিকেলগুলো পাই, লেখনীগুলো পাই, দেখা যাচ্ছে সেখানে প্রথম খুতবা, দ্বিতীয় খুতবা, এই যে 2টা ভাগ করা, আমরা দেখি যে ওপরের লেখাগুলোও যত বেশি, আবার নিচেরগুলোও কি ততখানি। তাহলে 2 লেখায় যদি প্রায় অর্ধেক কাছাকাছি হয়, সমান সমান হয়, তাহলেই তো বোঝা যাচ্ছে যে তারা কি মাঝামাঝিতেই বসে। তো আসলে তুমি বসবা কোথায় সেটা মূল কথা নয়, তবে বসতে হবে একবার। এরপরে অনেক জায়গায় যে বসে খুতবা দেওয়ার কথা বলে, তা আল্লাহ রাসূল বলতেছেন, ইনি গিয়ে বলতেছেন, জাবির ইবনে সামুরা তিনি বলতেছেন, ফামান আম্বাআকা, যে তোমাকে সংবাদ দিবে যে আন্নাহু কানা ইয়াখতুবু জালিসান, যে তিনি বসে থেকে খুতবা দিয়েছেন বা বসে থেকে খুতবা দেন, ফাকাদ কাযাবা, তাহলে সেই ব্যক্তি মিথ্যা কথা বলছে। রাসূল দাঁড়িয়ে থেকেই খুতবা দিয়েছে, একবার খুতবা দিয়ে বসে তারপর আবার তিনি খুতবা দিচ্ছেন দাঁড়িয়ে। এখন যদি তোমাকে কেউ বলে যে তিনি বসে থেকে খুতবা দিচ্ছেন, তাহলে তিনি
মিথ্যা কথা বলতেছেন। আর এটাই তো আসলে দাঁড়িয়ে থেকে খুতবা কিন্তু হানাফিরাও দেয়। এরা অনেকে আমাদের বুঝতে সমস্যা হয়। আসলে আমরা বলি হানাফিরা বসে থেকে খুতবা দেয়, হানাফিরা কিন্তু বসে থেকে খুতবা দেয় না, ওরাও কিন্তু দাঁড়িয়ে থেকেই দেয়। কিন্তু বসে থেকে যেটা দেয় এটা হচ্ছে আলোচনা, এটা ওরা খুতবা নয়। কিন্তু এখন কথা হচ্ছে খুতবার আগে বেরিয়ে আলোচনা করা জায়েজ আছে না নেই, সেটা হচ্ছে কথা। খুতবার আগে এইভাবে আলোচনা করা জায়েজ নেই, কিন্তু তারা কিন্তু খুতবা কিন্তু কি দুটোই দেয়। এখানে আরেকটা সমস্যা তাদের, তারা খুতবা দেয় হচ্ছে আরবি ভাষায়, এবং তারা মনে করে যে খুতবা দিতে হবে আরবি ভাষাতে, যেহেতু রাসূল আরবি ভাষাতেই দিয়ে গেছেন। তা আসলে রাসূলের কর্ম ইবাদতগত যে ব্যাপার, সেই ইবাদতগত ব্যাপারগুলো নির্ভর করবে তার আদেশের ওপরে, তার কাজের ওপরে নয়। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বসে পেশাব করার কথা বলেছেন, কিন্তু দেখা যাচ্ছে একটা জায়গাতে তিনি দাঁড়িয়ে থেকে পেশাব করেছেন। এই যে তার কাজ, এই কাজকে মিল করার জন্য ওলামায়ে কেরাম কেউ কেউ বলছেন যেই জায়গাতে বসে থেকে পেশাব করার কোনো সুযোগ নেই সেখানে দাঁড়িয়ে থেকেই পেশাব করবে, কোনো সমস্যা নেই। কিন্তু রাসূল কিন্তু কখনো দাঁড়িয়ে থেকে পেশাব করার কথা কি বলেননি। এমনকি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, যে ব্যক্তি বলে যে রাসূল দাঁড়িয়ে থেকে পেশাব করে তাহলে সে মিথ্যাবাদী। এখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তো আনহা তো তিনি বাড়ির ভিতরে থাকেন, বাড়ির বাইরে রাসূল কি করলেন সেটা আয়েশা বেশি জানে নাকি তার সাথে যে সাহাবী আছে তিনি বেশি জানেন? সাহাবী বেশি জানেন। তো রাসূলের এই কথা, যেমন সিরাজগঞ্জে তুমি যদি যাও সেখানে দেখবে সব কমোড, পেশাব যে করতে যাবা সেখানেও তোমার কি ওপরে হচ্ছে কি কমোডের ওপরে পেশাব করতে হয়। তা তুমি ওখানে বসবা কেমনে? যদি বসে পেশাব করো তাহলে তোমার মেঝেতে পেশাব করা লাগবে, মানে পেশাব তো যাওয়ার কোনো পাসিং হওয়ার কোনো কি নেই, বুদ্ধি নেই। 2 নম্বর কথা, তুমি যদি সেখানে বসো তোমার নাক তো কমোডের ওপরে, পরিবেশটা তো ভালো নয়। আবার সেখানে যদি তুমি পেশাব না করো তাহলে তোমার কাপড় নষ্ট হওয়ারও একটা সম্ভাবনা আছে, অন্য কোনো জায়গাতে পেশাব করার আর সুযোগও নেই, তখন তুমি কি করবা? ইসলাম সহজ, এই জন্য রাসূল একটা তোমার রাস্তা দেখে দিয়ে গেছে, যে জায়গাতে তোমার দাঁড়িয়ে পেশাব করা ছাড়া কোনো উপায় নাই সেই জায়গাতে তুমি দাঁড়িয়ে থেকেই পেশাব করবা। তাহলে এই যে রাসূলের কর্ম, যেই কথা থেকে আসলাম, তো যেই কোনো আদেশ এটা রাসূলের কর্মের দিকে লক্ষ্য করে আমাদের কি করলে হবে না। যেই কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করে গেছেন, কোথাও কি তিনি বলে গেছেন যে আরবি ভাষাতেই খুতবা দাও? না, রাসূল তো শুধু খুতবা কেন, সবই তো তিনি কি করছেন আরবি ভাষাতেই করেছেন, সবই আরবি ভাষা। তো তিনি আরবি দিয়ে তো কি করেননি, খুতবা দেওয়ার কথা বলে যাননি, তাহলে তাকে কিভাবে মাতৃভাষা আরবি দেওয়া হলো? এরপরে পূর্বের আরও যে নবী রাসূলগণ ছিলেন, এই সমস্ত ব্যাপারগুলো আহলে হাদিসরা নির্ণয় করে যেই নবীকে দেওয়া আছে যেই ভাষা, তাকে কিন্তু সেই ভাষাটাই কি দেওয়া আছে। যেমন কোনো কোনো কিতাব হচ্ছে হিব্রু ভাষায়, ফারসি ভাষায়, বিভিন্ন ভাষায় পয়গম্বর আল্লাহ তাআলা পাঠাইছেন, তাদেরকে কিতাবও দিয়েছেন সেই ভাষাতে। তা এখন তুমি বলো সব থেকে উত্তম ভাষা কোনটা? আরবি ভাষা। তা আরবি ভাষা যে বলতেছ, তো যারা হিব্রু ভাষায় পড়াশোনা করে মরে গেছে ওরা কোন ভাষায় উত্তর দিবে আল্লাহর কাছে? অনেকেই বলতেছে জান্নাতের ভাষা হচ্ছে আরবি, এই ভাষা আরবি। তাতে আচ্ছা, আরবি ধরো সব থেকে শ্রেষ্ঠ ভাষা, যেহেতু সর্বশেষ কোরআন হচ্ছে শ্রেষ্ঠ কি আল কোরআন, কোরআনের ভাষা হচ্ছে আরবি, সেই দিক থেকে আমরা ধরতেই পারি আরবি হচ্ছে কি শ্রেষ্ঠ ভাষা। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে আবার আরবি ভাষা ছাড়া অন্য ভাষা কেন দিলেন? কথা বোঝনি? তাকেও তো আরবি দিতেন, অন্য যে নবী আছে তাদেরকেও আরবি দিতেন। তো এখানে এই সমস্ত জিনিসগুলো থেকে বোঝা যায় সময়ের চাহিদা অনুযায়ী যেই জায়গাতে যেই কথা বললে মানুষ বুঝতে পারে তাদেরকে সেটাই বলতে হবে। যেমন তুমি বলতেছো রাসূল হচ্ছে যা করবে আমরা তাই করব, রাসূল তার মায়ের সাথে কোন ভাষায় কথা বলছেন?
আরবি ভাষায় কথা বলছেন। এখন তুমি বলো যে আমিও মায়ের সাথে আরবি ভাষায় কথা বলবো। তুমি যদি এখন তোমার মায়ের সাথে আরবি ভাষায় কথা বলো, তাহলে যে কথা আছে যে তোমার মাকে তুমি কষ্ট দিও না, তুমি পড়তেছো আরবি ভাষা, মা বলতেছে আমার ছেলের ভাষা বোঝার জন্য এখন আমাকে আরবি ভাষা শেখা লাগবে। তো মায়ে যদি এখন আরবি ভাষা শিখতে যায়, এটাও তো এক ধরনের কষ্ট। ওয়াকুলু কওলান সাদীদা, তোমরা নরম ভাষায় কথা বলো, সুন্দর ভাষায় কথা বলো। তো রাসূলের যে সমস্ত চলাচল, যেটা তিনি আমাদেরকে গ্রহণ করতে বলেননি, সেটা আমাদের গ্রহণ করার কোনো কি নাই, দরকার নাই। হ্যাঁ, ইবাদত যেটা, সেটা অবশ্যই আমরা তার আদেশ অনুযায়ী আমাদেরকে এটা গ্রহণ করতে হবে। তো যেটা বলছিলাম, তারা কিন্তু মূলত খুতবা দেয় কিন্তু দুইটাই। মাঝখান থেকে তাদের যে কথাগুলো নিয়ে আমাদের আলোচনা হয়, সেটা হচ্ছে এক আরবি ভাষা নিয়ে, যে আরবি ভাষাতে তারা খুতবা দেয়, যে আরবি তো বাঙালি বোঝে না। এটা থেকে তারা আবার উদ্ধার হওয়ার জন্য আবার আরেকটা পাপ করা শুরু করেছে, সেটা হচ্ছে কি খুতবার আগে কি দেওয়া, বাংলা বয়ান দেওয়া। বলছে আরবি যেহেতু সাধারণ মানুষ বোঝে না, এই না বোঝার কারণে আবার বাংলাদেশে একটা বয়ান শুরু করে দিল। এই বাংলার বয়ান আবার কোরআন এবং হাদিসের বিরোধী। এই সমস্ত বিষয়গুলো নিয়ে তাদের সাথে একটা সংঘর্ষ, মতানৈক্যের একটা ব্যাপার। কিন্তু তারা কিন্তু খুতবা দেয় কয়টা? দুটেই দেয়। দুটেই খুতবা দেয় না, দুইবারই তো, একবার দাঁড়িয়ে থেকে বসে আবার তো কি দাঁড়ায়, প্রথম খুতবা বলে তারপরে দ্বিতীয় খুতবা বলে, দুটেই দেয় আমি যেটা জানি আর কি। ওয়ান জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা ক্বালা, তিনি বলছেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা খাতাবা, যখন তিনি খুতবা দিতেন, ইহমাররাত আইনাহু, তখন তার দুই চোখ লাল হয়ে যেত। দেখেন এখানে আইনানে ছিল, ঠিক আছে, নুনটা ইজাফতের কারণে পড়ে গেছে। তার দুই চোখ লাল হয়ে যেত। ওয়া আলা সাউতুহু, তার আওয়াজ উঁচু হতো। ওয়াস্তাদ্দা গযবহু, তার রাগ তীব্র হতো, কঠিন রাগ হতো। হাত্তা কান্নাহু মুনজিরু জাইশিন, যেন তিনি কোনো সৈন্য দলকে তিনি সতর্ককারী। ইয়াকুল, সৈন্য দলকে দেখো না, তারা যখন সৈন্যদেরকে যখন কোনো ভাষণ দেয়, কোনো কথা বলে, যখন পিটি করায়, কত জোরে জোরে তারা আওয়াজ দেয়, খুব জোরে জোরে বলে এটা করো এটা করো, তাই করে না? ইয়াকুলু, তিনি বলেন সাব্বাহাকুম ওয়া মাসসাকুম, যে তোমাদেরকে সকাল এবং সন্ধ্যায় তোমাদেরকে বিপদ আক্রমণ করতে পারে। ওয়া ইয়াকুলু, তিনি বলেন আম্মা বাদ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদিয়ু মুহাম্মদ ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু বিদআতিন যালালা, নিশ্চয় উত্তম হাদিস হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। ওয়া খায়রাল হাদি, উত্তম পথ নিদর্শন হচ্ছে হাদিউ মুহাম্মদ, মুহাম্মাদের নিদর্শন। উত্তম চলাফেরার পদ্ধতি হচ্ছে মুহাম্মাদের চলাফেরার পদ্ধতি। ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা, যাবতীয় যত কাজ আছে এই কাজগুলোর একেবারে নিকৃষ্ট কাজ হচ্ছে মুহদাসাতুহা, মানে বিদআতি কাজকর্ম। ওয়া কুল্লু বিদআতিন যালালা, আর প্রত্যেকটা বিদআতি হচ্ছে পথভ্রষ্টতা। ওয়া ফি রিওয়ায়াতিন লাহু কানাত খুতবাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল জুমআ, জুমআর দিনে নবীর খুতবা ছিল ইয়াহমাদুল্লাহ ওয়া ইসনি আলাইহি, আল্লাহর তিনি প্রশংসা করতেন এবং সানা পাঠ করতেন। সুম্মা ইয়াকুলু আলা ইসরি জালিক, এরপরে আলা ইসরি জালিক মানে এইরকমভাবেই বলতেন, যেমনটা উপরে চলে গেল। ওয়াকদ আলা সাউতুহু, এরপরে তার আওয়াজ হতো কি উঁচু। অফি রিওয়ায়াতিল্লাহু, অন্য রিওয়ায়াতের ভিতরে আছে তিনি এই কথাগুলোও বলতেন, মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লা ওয়া মাইয়ুদলিল ফালা হাদিয়া লা। এই জায়গাতে দেখো এই কথাগুলো খুতবাতে নিয়ে আসা হয়, যে কারণে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কিন্তু বিভিন্ন জায়গায় আলোচনার ভিতরে বলে যে খুতবার এইগুলো ভাষা ছাড়া আমি কোনো কি পাইনি, খুতবার কোনো ভাষা পাইনি। এছাড়াও অনেকেই আছে, ওই যে তোমরাও মাঝে মাঝে আবার ওই যে পাঞ্জিগাছ থেকেও দেখি মাঝে মাঝে কী দেও, খুতবা পড়ো, পাঞ্জিগাছের উপরের খুতবা পড়ো। তা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলে যে এগুলো আমি কোনো খুতবা পড়ি না, কারণ যে খুতবা আমি রাসূলের কাছ থেকে পাইছি আমি ওই খুতবাই পড়ি। এটা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলে, তোমরা শুনছো কি না জানি না। মানে একাধিক বিভিন্নভাবে যে খুতবা পড়া যায়, তুমি খুতবা যেটাই পড়ো,
তোমার খুতবার মূল টার্গেট থাকবে আল্লাহ তাআলার প্রশংসা করা, নবীর উপরে দরুদ এবং সালাম পাঠ করা, এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। কিন্তু আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলে যে না, আমি হাদিসে যেটা পাইছি ওটাই করবো, এত 14 মিশাইলে খুতবা আমি দেবো না। হ্যাঁ, তো এই জায়গাতে মাইয়াহদিহিল্লাহু, আল্লাহ তাআলা যাকে হেদায়েত দান করেন, ফালা মুজিল্লালা, তাকে পথভ্রষ্ট করার আর কেউ নাই। ফালা মুজিল্লালা, লাইন অফ জিন্স। এখানে দেখবো অনেক বক্তাকে দেখা যায় ফালা মুজিল্লালা বলে। তা লামটা যদি তুমি টান না দাও, লামে তাকিদ বানাও, তখন অর্থ হবে কি? অবশ্যই তার জন্য পথভ্রষ্টকারী আছে। আল্লাহ যাকে হেদায়েত দান করে অবশ্যই তার পথভ্রষ্টকারী কি আছে। এই জন্য লামটা লামের সাথে টান দিয়ে পড়তে হবে, ফালা মুজিল্লালা। এরপরে ওয়ামাই ইউজলিল, আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন, অনেকেই আছে ফালা হাদিয়ালা, ফালা হাদিয়ালা বলতে। তা ফালা হাদিয়ালা পড়লে তো অবশ্যই তাকে হেদায়েত দেওয়ারও কেউ আছে, এটা বোঝা যায়, অর্থ হয়। সেখানে কি পড়তে হবে? ফালা হাদিয়ালা, আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তাকে হেদায়েত দেওয়ারও কেউ নাই। তাহলে ওয়ামাই ইউজলিল ফালা হাদিয়ালা। দেখো হাদি এটা কোন প্রকারের এসেম? এটা বলো, জোরে বলো, কি ইসমে নাকিস বা ইসমে মানকুস? তাই ইসমে নাকিস বা ইসমে মানকুসের এরাব হচ্ছে হালতে রফাতে গোপন পেশ, হালতে নসবে প্রকাশ্য জবর, হালতে জারিতে গোপন জের। এই যে তোমার লাইন অফ জিন্স আসার কারণে প্রকাশ্যভাবে কি দেওয়া হচ্ছে? জবর দেওয়া হচ্ছে। যেহেতু লাইন অফ জিন্সের এসএমটা হবে কি? জবর, আর খবরটা হবে পেশ। ওয়ালিন নাসাই, নাসাইতে বর্ণনা আছে ওয়াকুল্লা জলালাতিন ফিন্নার, আর প্রত্যেকটা ভ্রষ্টতাই জাহান্নামে যাবে। ওয়ান আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন ইন্না তুলা সালাতির রাজুলি, নিশ্চয় কোনো ব্যক্তির সালাত লম্বা করা, ওয়া কিসরা খুতুবাতিহি, এবং তার খুতবাকে সংক্ষিপ্ত করা, মা ইন্নাতুম মিন ফিকহিহি, তার ফিকহের একটা অভিজ্ঞতা। সালাতকে লম্বা করা, খুতবাকে সংক্ষিপ্ত করা, এটা তার বুঝের একটা অভিজ্ঞতা, বুদ্ধিমত্তার পরিচয়। সালাত কি করা? লম্বা করা, খুতবা হচ্ছে সংক্ষিপ্ত করা। তো আমাদের সময়ে তো খালি খুতবাই বেশি হচ্ছে, খুতবার তুলনায় তো সালাত বেশি হয় না। সালাত সবসময় হালকা হচ্ছে, খুতবা বেশি হচ্ছে। তবে আমরা যতখানি খুতবা দিচ্ছি এতটুকু খুতবার কোনো কি নাই, প্রয়োজন নাই। দেখা যাচ্ছে বিভিন্ন এটা চলে আসছে আমাদের সময়ে, এটা হচ্ছে। এটা হওয়ার কারণ হচ্ছে মানুষের ইসলামমুখী না হওয়ার জন্যে। মানুষ যে একটা জিনিস নিজের থেকে জেনে নিতে চাচ্ছে, এই মানে অভ্যাসটা আমাদের ভিতরে নাই। যেই কারণে ইমাম সাহেব মনে করতেছে যত রকমের মাসআলা, যত রকমের কথা, যত রকমের প্রশ্নের উত্তর সব খুতবার ভিতরেই দিতে হবে। এই যে এই সময় চলে আসলে এখন চলবে হচ্ছে কি? কুরবানির আলোচনা। সে হয়ে আসতেছে প্রত্যেক বছর কুরবানির সময় কুরবানির আলোচনা। তারপরেও দেখবা মুসল্লির কি নেই, মাসালা মনে নেই। রমজানের ভেতরে রমজানের আলোচনা, দেখবা মাসালা মনে নেই। আবার যে একটা ভালো কথা ও নিজের থেকে এসে জানেও নেয় না, ও বলতেছে যে হুজুর খুতবা তো দিবি, পশু কেমন হওয়ার কথা, হুজুর কী রকম পশু কিনবো, পশুর বয়স কেমন, দাঁত আলা নাকি দাঁত ছাড়া, ও জিজ্ঞেস করবে না। কেন জিজ্ঞেস করবে না? ওই বয়ান তো দিবি। তো এত চিন্তা ভাবনা করে বয়ান দিবে গেলে তোমার বয়ান তো আর ওই আধা ঘন্টা 1.5 ঘন্টার নিচে তো আর হচ্ছে না। তা আমরা সব আলোচনা নিয়ে এসছি এখন খুতবাতে। মানুষ যদি এই সমস্ত আলোচনা যখন তখন জিজ্ঞাসা করে যদি জেনে নিত, তাহলে খুতবাতে এত আলোচনা করার কোনো প্রয়োজন ছিল না। মানুষের যখন ইসলাম সম্পর্কে জানার চেষ্টাটা কমে গেছে, তখন হুজুরেরা সব চেষ্টা করতেছে কোথায়?
খালি খুতবাতে, যেটা বাস্তব কথা। এই খুতবার মিম্বরের থেকে নেমে যাওয়ার পরে হুজুরের অবস্থাও সাধারণ মানুষের মতো হয়ে যাচ্ছে। এখনই তুমি জোরালো কণ্ঠে বক্তব্য দিলে সিগারেট খাওয়া যাবে না, মদ খাওয়া যাবে না, গাঞ্জা খাওয়া যাবে না, মিথ্যা কথা বলা যাবে না। তোমার সামনে যদি একজন মিথ্যা কথা বলে, তুমি তাকে বাধা দিতে পারছো না। তোমার সামনে সিগারেট খাচ্ছে, তুমি তাকে এই কথা বলতে পারতেছ না, বলে চাচা সিগারেট খাওয়া চলবে না। মানে হুজুরের দাওয়াতও এখন হয়ে গেছে খালি মেম্বারের উপরে। যত ঝাড়াঝাড়ি, যত রাগ, তারপরে যত বর্ণনা, সব খুতবার উপরে। খুতবার মেম্বার থেকে নামে গেলে আর নেই, মাহফিলের প্যান্ডেল থেকে নামে গেলে নাই। তো সাধারণ মানুষের ভিতরে মানে প্রকাশ্যভাবে এবং সশরীরে দাওয়াতটা আমাদের ভিতরে না থাকার কারণে সব সমস্যাগুলো তৈরি হচ্ছে। ওয়ান উম্মি হিশামিন বিনতে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন, মা আখাযতু কফ আল কুরআনিল মাজিদ, কফ আল কুরআনিল মাজিদ, সূরা কফ, এইটা আমি গ্রহণ করিনি, ইল্লা, তবে আমি গ্রহণ করেছি, আন লিসানি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের জবান থেকে। মানে এই পড়াটা আমি কারো কাছ থেকে শিখে নেইনি বা কেউ আমাকে মুখস্থ করেও দেয়নি, এটা আমি গ্রহণ করেছি বা মুখস্থ করেছি রাসূলের জবান থেকে। তো কখন সেই জবান দিয়ে তিনি বলেছেন, ইয়াকরাউহা কুল্লা জুমআতিন আলাল মিম্বার, যেই কফটা তিনি প্রত্যেক জুমাতে মিম্বারের উপরে বলতেন, তার মানে খুতবাতে বলতেন। ইদা খতাবান নাসা, যখন তিনি মানুষদেরকে খুতবা দিতেন। তাহলে রাসূলের খুতবার একটা পদ্ধতি, আল্লাহর দরুদ তার ছানা পাঠ করার পরে তিনি কফ দিয়ে কি করতেন, শুরু করতেন, সূরা কফ তিনি সেখানে তেলাওয়াত করতেন। ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা কল, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাকাল্লামা ইয়াউমাল জুমআতি ওয়াল ইমামু ইয়াখতুবু, যে ব্যক্তি জুমার দিনে কথা বলবে, এমন তো অবস্থায় ইমাম সাহেব খুতবা দিচ্ছে, মানে খুতবা দেওয়া অবস্থায়, আবার দিনের বেলা থেকে শুরু করে একবার সন্ধ্যা পর্যন্ত নয়, যখন ইমাম খুতবা দিচ্ছেন সেই সময় যে ব্যক্তি কথা বলবে, ফাহুয়া কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা, সেই ব্যক্তি ওই গাধার মতো, যেই গাধা তোমার বোঝা কি করে নিয়ে যায়, বহন করে নিয়ে যায়। এই কথার দ্বারা কি বোঝা গেল, গাধা বোঝা নিয়ে গেল, কিন্তু গাধার কোনো কি হলো না, উপকার হলো না। তুমি বসে আছো, খুতবা শুনতেছো, কিন্তু তুমি দুইজন তিনজনের সাথে কথা বলার কারণে তুমি খুতবাটা ঠিকই শুনে গেলে, কিন্তু খুতবা তোমার কোনো ফায়দা দিল না, বা এই খুতবার যে একটা ফজিলত, সেই ফজিলতটা তুমি আর পাচ্ছ না। যেটা বলতেছেন, ওয়াল্লাযী ইয়াকুলু লাহু, যে ব্যক্তি তাকে বলবে আনসিত, মানে চুপ করো, মানে দুইজন কথা বলতেছে, এই দুইজনের খুতবাটা গাধার বহন করে নিয়ে যাওয়ার মতো। আর যে ব্যক্তি বলতেছে ওদেরকে আবার যে চুপ করো, লাইসাত লাহু জুমা, এর কোনো কি নাই, জুমা নেই, জুমার সালাত নাই। যাই বলতেছে চুপ করো, তারই কি নেই, জুমা নেই। তাহলে যে দুইজনে এখন কথা বলতেছে, ওদের অপরাধটা কি? ওদের অপরাধ আরও বেশি। এই জন্য খুতবার চলাকালীন সময়ে সব সময় অ্যাটেনশন থাকতে হবে এবং ইমামের মুখের দিকে তাকিয়ে থাকতে হবে। একটা হাদিস আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি যারা বসলো, একদল আসে কি হলো, মাঝামাঝিতে বসলো, আরেক দল পেছনে বসলো। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি কাছাকাছিতে বসলো তারা আল্লাহর কাছাকাছিতে থাকলো, যারা মাঝখানে বসলো তারা মাঝখানে বসলো, কিন্তু যারা পেছনে বসলো তারা মুখ ফিরিয়ে নিল। দেখা যায় অনেক জায়গাতে, অনেক মসজিদে, বিভিন্ন প্রায় মসজিদেই আছে, আমার মসজিদেও আছে, আগেই আসছে, ও আসার পরে বারান্দায় বসে আছে, সামনে যেতে চায় না, বারান্দায় বসে, দূরে বসে। তা আসলে এটা রাসূলের নীতি নয়, সাহাবায়ে কেরামের এটা নীতি নয়। তারা সবসময় ভালো কাজে কাছাকাছি থাকার চেষ্টা করতেন, সামনের কাতারে থাকার চেষ্টা করতেন, কিন্তু আমরা পেছনে বসি। অথচ যে ব্যক্তি বারান্দায় বসে আছে, ও যদি সামনের কাতারে বসতো, ইমামের কাছাকাছি বসতো, তাহলে এটা তার ফজিলত ছিল।
এই জন্য আমাদেরকেও এই ফজিলতের জন্যে কে খুতবা দিচ্ছে সেটা বড় ব্যাপার নয়। একটা ইমামের আমার লেকচার ভালো লাগে না, তাও কাছাকাছি বসবা। কেন বসবা? যে সাহাবায়ে কেরাম কাছাকাছি বসতেন, তুমি তোমার আমলকে ঠিক রাখার জন্য কাছাকাছি বসবা। আবার অনেকেই আছে বদমাইশ, ওরা আবার একটু সাইডেই থাকে ঘুম পাড়ার জন্যে, ওরা নিয়ত করেই যায় ঘুম পাড়বি, মাথার নিচের দিকে ডাবে দিয়ে রাখে, কাছাকাছি তো ঘুম পাড়া যায় না, ওই রকম কানিতে বসে, চিবেই বসে। যে জায়গাতে একটা পিলার আছে সেই পিলারের সাথে কি হেলান দিয়ে ঘুম পাড়ে, দেয়ালের সাথে হেলান দিয়ে ঘুম পাড়ে। তো হেলান দিয়ে ঘুম পাড়লে, পিলারের সাথে হেলান দিয়ে ঘুম পাড়লে অজু ছুটে যায়। ওর তো সে ফতুয়াও জানা নাই, ও ঘুম পাড়ে ওই রকমভাবে আবার কি করতেছে, নামাজও পড়তেছে। ওয়াহুয়া ইউফাসসিরু হাদিস আবি হুরায়রা, আবু হুরায়রার হাদিসের তিনি একটা তাফসির করেন। কে? ইবনে আব্বাস। ওপরের যে বর্ণনাকারী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসের কি করেন? তাফসির করেন, যেখানে তিনি মারফু সূত্রে বর্ণনা করেছেন, ইজা কুলতা লি সাহিবিকা, যখন তুমি তোমার সাথীকে বলবে, আনসিত ইয়াউমাল জুমাআতি, আনসিত কি করো? চুপ করে থাকো। ইয়াউমাল জুমাআতি, এইটা হবে কি জুমার দিনে। ওয়াল ইমাম ও ইয়াখতুবু, ইমাম যখন খুতবা দিবে, ইমাম যখন খুতবা দিচ্ছে জুমার দিনে, তখন যদি তুমি তোমার সাথীকে বলো যে চুপ করো, ফাকাদ লাগাওতা, তাহলে শুনে রাখো তুমি কি করলে? সীমা লঙ্ঘন করলে। যে ব্যক্তি চুপ থাকার কথা বলতেছে, পরিবেশ শান্ত করার কথা বলতেছে, সেই ব্যক্তি যদি ভুল করে থাকে, সীমা লঙ্ঘন করে থাকে, তাহলে যারা কথা বলতেছে তাদের অপরাধ আরও বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের ভিতরে বলছেন যে তোমরা পাথর দিয়ে কি করো না। রাসূলের যুগে তো তোমার মাটির ছিল, ছোট ছোট পাথর থাকে না, এই যেমন যে সমস্ত মসজিদগুলোকে এখনও তোমার প্লাস্টার করা হয়নি বা টাইলস করায়নি, ওই মসজিদগুলোতে গিয়ে দেখবা যে তোমার যতই পরিষ্কার করুক, তারপরে ওই খোয়া সিমেন্ট এগুলোর কিছু কি থাকে, ক্ষুদ্র ক্ষুদ্র থাকে। তো রাসূলের যুগে তো মাটির ওই সময়ে পাথরে ছিল। তো রাসূল হাদিস বর্ণনা করেছেন এইভাবে যে পাথর নিয়ে যেন কি না করে, খেলাধুলা না করে, ধরাধরি না করে। তা আমাদের তো টাইলস করা মসজিদ, ওখানে কি নাই? পাথর তো নাই। কিন্তু আমরা কিন্তু পাথর না থাকলেও বিভিন্ন দিক থেকে আমরা কিন্তু কাজ করি। যেমন আমাদের লুঙ্গির সুতো নিয়ে খেলাধুলা করা, সুতো নিয়ে হাতে পেঁচানো, লুঙ্গি নিয়ে হাতে পেঁচানো, লুঙ্গি বারবার ঠিক করা, তাই না? এই যে সমস্ত খুতবা শোনা বাদ দিয়ে যত রকমের কাজ আছে, সব রকমের কাজ করা থেকে আল্লাহ রাসূল নিষেধ করেছেন। ওয়ান জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, দাখালা রাজুলুন ইয়াউমাল জুমাআতি, জুমার দিনে এক ব্যক্তি প্রবেশ করলো। ওয়ান নাবিয়্যু ইয়াখতুবু, এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুতবা দিচ্ছিলেন, এমন সময় এক ব্যক্তি প্রবেশ করলো। ফাকালা, তিনি বললেন, মানে লোকটা আসে বসে পড়তেছে, ও তাহিয়াতুল মসজিদ আছে না, ওটা না পড়েই খুতবা হচ্ছে, যে খুতবার গুরুত্ব বেশি, এই জন্য তিনি বসে পড়তেছেন। আল্লাহ রাসূল বলতেছেন যে সল্লাইতা, তুমি কি সলাত আদায় করছো? তিনি বলতেছেন না, আমি তো সলাত আদায় করিনি। তখন আল্লাহ রাসূল বলছেন, কুম, দাঁড়াও, ফাসল্লি, সলাত আদায় করো, রাকাতাইনি, 2 রাকাত, 2 রাকাত তুমি সলাত আদায় করে নাও। তাহলে এই হাদিস থেকে বোঝা যায় যে কোনো অবস্থাতেই হোক না কেন, তোমার তাহিয়াতুল মসজিদ বসতে গেলে অবশ্যই আমাদেরকে 2 রাকাত সালাত আদায় করতে হবে। এটা তোমাদেরকে আগেও হয়তো বিবরণ দিয়েছিলাম। ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলছেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকরাউ ফি সলাতিল জুমাতি, তিনি জুমার সলাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতেন সূরাতুল জুমাতি ওয়াল মুনাফিকিন, সূরা জুমআ এবং সূরা মুনাফিকুন তিনি পাঠ করতেন। রাওয়াহু মুসলিম। ওয়ালাহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নু'মান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কানা ইয়াকরাউ ফিল ঈদাইনি ওয়া ফিল জুমাতি, যে তিনি 2 ঈদ এবং জুমার দিনে তিনি পাঠ করতেন বিসাব্বিহি ইসমা রাব্বিকাল আলা, এই সূরা আলা, ওয়া হাল আতাকা হাদিসুল গাশিয়া এবং সূরা গাশিয়া তিনি পাঠ করতেন। ওয়ান যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, সাল্লাল্লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ঈদা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের সালাত আদায় করলেন। সুম্মা রাখাসা ফিল জুমাতি, এরপরে তিনি জুমার সালাতের ব্যাপারে তিনি রুখসত দিলেন।
মানে ছাড় দিলেন। ফাকালা তিনি বলছেন, মানসা আই ইউসল্লি, যে ব্যক্তি চায় যে সলাত আদায় করতে, ফাল ইউসল্লি, সে যেন সলাত আদায় করে। এটা হচ্ছে জুমার দিনে, ঈদের সলাত যেদিন হয় সেদিন যদি তুমি চাও তো জুমার সলাত আদায় করতে পারো, যদি না চাও তো জুমার সলাত আদায় তুমি নাও করতে পারো। তবে জুমার সলাত আদায় না করলে কি করতে হবে? জহরের সলাত আদায় করতে হবে, জহরের সলাত আদায় করবা। আর যদি চাও তো জুমার সলাত আদায় করবা, তাহলে আদায় করবা। এটা সেই হাদিস যেই দিন শুক্রবারের সাথে সাথে আবার কোনো একটা ঈদের দিনও পড়ে যায়, এটা সেই হাদিস। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা সাল্লা আহাদুকুমুল জুমাতা, জুমাদের কেউ যখন জুমার সলাত আদায় করবে, ফাল ইউসল্লি বাদাহা আরবান, এরপরে সে যেন 4 রাকাত সলাত আদায় করে। ওয়ানে সাইব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না মুআবিয়াতা রাদিয়াল্লাহু আনহু কল লাহু, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাকে বলেন, তাকে বলতে সাইদ ইবনে ইয়াজিদকে বলেন যে, ইযা সাল্লাইতাল জুমাতা, যখন তুমি জুমার সলাত পড়বা, ফালা তাসিলহা বিসলাতিন, তখন সেই জুমার সলাতের সাথে তুমি অন্য কোনো সলাতকে লাগাইও না, মিল করে দিও না। হাত্তা তুকাল্লিমা আও তাকরুজা, যতক্ষণ না তুমি কথা বলো অথবা মসজিদ থেকে বের হয়ে যাও। তো জুমার সলাত পরেই তুমি অন্য কোনো সলাত আদায় করো না। যদি বাইরে গিয়ে সলাত আদায় করো তাহলে তো ভালো, আর যদি মসজিদেই আদায় করতে চাও তাহলে কমপক্ষে কথা বলো, একটু কথা বলে তারপর তুমি করো। ফাইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারানা বিজালিক, এই ব্যাপারে আমাদেরকে আদেশ করেছেন যে কি, আন লা নুসিলা সলাতান বিসলাতিন, আমরা একটা সলাতের সাথে আরেকটা সলাতকে আমরা মিলিয়ে দেব না। হাত্তা নাতাকাল্লামা আও নাখরুজা, যতক্ষণ না আমরা কথা বলবো অথবা বের হয়ে যাব। তার মানে জুমার সলাত আদায় করে কথা যদি না বলো তাহলে ওই সলাত সেই সলাতের শামিল হয়ে যাচ্ছে। তো বলতেছেন যে আমাদেরকে কথা বলার জন্য আদেশ করেছেন আল্লাহ রাসূল, অথবা মসজিদ থেকে বের হয়ে যেয়ে সলাত আদায় করার কথা বলেছেন। তাহলে এতটুকু যে কথা, আমরা এটার আমল করার চেষ্টা করব। যদি মসজিদে আমরা সুন্নাত সলাত আদায় করি তাহলে আমরা সেখানে হালকা করে একটু কথা বলে নেব, একবারই হোক দুইবারই হোক, কথা বলে আমরা সুন্নাত সলাত আদায় করব। যদিও এই আমল কিন্তু নাই বাংলাদেশে, যদি আবার এই আমল চালু করবে যায় আল্লাহ জানে, কথা বলবে ধরে আবার চিল্লি শুরু হয় নাকি। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানিকে তাসালা, যে ব্যক্তি গোসল করবে, সুম্মা আতাল জুমাতা, এরপরে জুমায় আসবে, ফাসাল্লামা কুদ্দিরা লাহু, এরপরে তার জন্য যা নির্ধারণ করা হয়েছে যতক্ষণ ইচ্ছা সে ততক্ষণ সলাত আদায় করবে। সুম্মা আনসাতা, এরপরে সে চুপ করে থাকবে, হাত্তা ইয়াফরুগুল ইমামু মিন খুতবাতিহি, এমনকি ইমাম তার খুতবা থেকে ফারেগ হয়ে যাবে, অর্থাৎ ইমামের খুতবা শেষ হয়ে যাবে, এতক্ষণ পর্যন্ত এই কী করে থাকবে? চুপ করে থাকবে। সুম্মা ইউসল্লি মাহু, এরপরে তার সাথে সলাত আদায় করবে। এতগুলো কাজ যদি করে, গোসল করলো, এরপরে সকাল সকাল জুমায় আসলো, তার জন্য যা নির্ধারণ করা আছে সেই সলাত আদায় করলো, এরপরে চুপ করে থাকলো ইমাম সাহেব সলাত আদায় এই খুতবা শেষ হওয়া পর্যন্ত, এরপরে তার সাথে সলাতও আদায় করলো, তাহলে গুফিরা লাহু মা বাইনাহু ওয়া বাইনাল জুমাতিল উখরা, তাহলে তার মাঝে মানে যেই সলাতে তিনি উপস্থিত আছে, এই জুমা এবং অন্য জুমার মাঝখানে যা সগীরা গুনাহ আছে সব কিছু তার ক্ষমা করে দেওয়া হবে। ওয়াফাজলু সালাসাতি আইয়ামিন, এমনকি এর আরও 3 দিন অতিরিক্ত করেও তাকে ক্ষমা করে দেওয়া হবে। ওয়ানহু মানে ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকারা ইয়াউমাল জুমআতি, তিনি জুমআর দিনের বিবরণ দেন। ফাকালা, তিনি বলেন, ফিহি সাআতুন লা ইউআফিকুহা আবদুন, এইটাতে এমন একটা সময় আছে কোনো বান্দা সেই সময়ের অনুকূলে হয় না। আবদুম মুসলিমুন, মুসলমান বান্দা সেই সময়ের অনুকূলে হয় না। ওয়াহুয়া কাইমুন ইউসল্লি, যে দাঁড়িয়ে সে সালাত আদায় করে। ইয়াসআলুল্লাহ শাইআন, আল্লাহর কাছে সে কিছু চায়, এটা অনুকূলে হয় না। তবে যখন সে অনুকূলে হয়, ইল্লা আতাহু ইয়াহু, সে আল্লাহর কাছে যা চায় আল্লাহ তাআলা তাকে সেটাই দিয়ে দেন।
বান্দা এটা করতে পারে না। যদি এই সময়ে কেউ করতে পারে, এই সময়টাতে যদি কোনো বান্দা সালাত আদায় করে আল্লাহ তাআলার কাছে যদি কোনো কিছু চাইতে পারে, তাহলে আল্লাহ তাআলার কাছে যা চায় আল্লাহ তাআলা তাকে সেটাই দিয়ে দেওয়া হয়। ওয়া আশারা বিয়াদিহি ইউকাল্লিলুহা, এরপরে তিনি তার হাত দিয়ে ইশারা করলেন যে এই সময়টা খুবই কি অল্প, কলিল, হালকা সময়, এটা একেবারে অনেকক্ষণ ধরে থাকে না, এই সময়টা খুবই হালকা সময়। মুসলিমের রেওয়ায়তের ভিতরে আছে ওয়াহিয়া সাআতুন খাফিফা, এটা খুব সীমিত একটা সময়, যেই সময়ে বান্দা আল্লাহর কাছে চাইবে। ওয়ান আবি বুরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার পিতা থেকে বর্ণনা করেন, তিনি বলেন সামিউতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমি বলতে শুনেছি, হিয়া, তিনি বলেন হিয়া মা বাইনা ইয়াজলিসাল ইমামু ইলা আন তুকদা সালাত, যে এইটা হচ্ছে ইমাম মিম্বরে বসা থেকে সালাত শেষ করা পর্যন্ত এই সময়টা। এরপরে আব্দুল্লাহ ইবনে সালাম ইবনে মাজা থেকে অনুরূপ বর্ণনা আছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আবু দাউদের বর্ণনা, নাসাইয়ের বর্ণনা, তিনি বলছেন আন্নাহা মা বাইনা সলাতিল আসরি ইলা গুরুবিশ শামস, এটা হচ্ছে তোমার আসর সলাতের পর থেকে সূর্য ডোবা পর্যন্ত, সূর্য অস্ত যাওয়া পর্যন্ত। এরপরে ইবনে হাজার আসকালানী রহিমাহুল্লাহ তিনি বলছেন, তিনি তো ফাতহুল বারির হচ্ছে কি লেখক, হাফেজ ইবনে হাজার আসকালানী রহিমাহুল্লাহ, তিনি বলছেন ওয়াকাদ উখতুলিফা ফিহা, এইটাতে ইখতিলাফ আছে, অর্থাৎ এই সময়টা কোন সময়। এর আগে বর্ণনা গেল সেটা ইমাম মিম্বরে বসা থেকে সলাৎ শেষ হওয়া পর্যন্ত, আবার এখানে একটা বিবরণ পাওয়া গেল আসরের সলাৎ পর থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত। তো তিনি বলছেন ওয়াকাদ উখতিলিফা ফিহা আলা আকসার মিন আরবাঈনা কওলান, তো এইটাতে 40-এরও অধিক কওল আছে, মানে ইখতিলাফ করেছেন এই সময়টা কোন সময়। এই সলাতের এই সময়ের বিবরণ দিতে গিয়ে 40-এরও অধিক কি আছে, মতানৈক্য আছে। তো তিনি বলছেন আমলাই তোহা ফি শারহিল বুখারী, তো আমি এইটাকে ঝুঁকিয়ে দিয়েছি, আমলাই তোহা মানে এই যে মাসআলাগুলোর ব্যাপারে এই সময়টা কোন সময়, এই সময়টাকে নির্ধারণ করতে গিয়ে আমি ঝুঁকিয়ে দিয়েছি বা আমি নিজে ঝুঁকিয়েছি ফি শারহিল বুখারী, মানে বুখারীর শরাতে, ফাতহুল বারিতে আমি এই 40টার কি করেছি, আলোচনা করেছি। এখানে সেই আলোচনাটা আমরা নিয়ে আসিনি।